হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো ভিডিও লাস্ট অব্দি অবশ্যই দেখবেন। ঠান্ডায় কাজ বাজ সবটা করে বেশ মজায় আছি আমি, কাঁপতে কাঁপতে সবটাই করতে হয়। তো সকালের কমপ্লিট হয়ে গেছে একটা চ্যাপ্টার। সকালবেলা ছেলে মেয়ে স্কুল চলে গেছে, আর ছেলেকে আমি স্কুল দিতে গেছিলাম, তারপরে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে আজকের আমি আমার মন মতন জিনিসগুলো নিয়ে এসেছি, মানে মাছ। আজকের বাড়িতে এসেছে সরপুঁটি, বেশ বড় বড় এরকম সাইজের, মানে সরপুঁটি বলবো না ওটাকে, মানে দেশি পুঁটি। মাছের মাঝখান দিক দিয়ে একদম রেড কালারের যে দাগটা থাকে সেই পুঁটি। আর এনেছি বড়া খাওয়ার চিংড়ি, ছোট ছোট একেবারে। আর এনেছি অনেকটা মাছের তেল, 20 টাকায় পেয়েছি। তো আমি আর মিস করিনি, 30 টাকা চেয়েছিল, আমি 20 টাকায় ওটা নিয়েছি। তো এখন সব কিছুই রান্না করতে হবে। আজকে মেনুতে তেমন কিছু নেই স্পেশাল। আজকে রান্না করব ডাল, টমেটো, আর ওদিকে হচ্ছে কি বলে ওটাকে, ধনে পাতা দিয়ে। আর রান্না করব এই পুঁটি মাছটা। তার আগে তো কাটতে হবে, কারণ আমি কেটে আনিনি। অনেকটা সময় ওখানে লাগে মাছ কাটার জন্য, তো অত সময় নেই, বাড়িতে এনে আমি ঝটপট কেটে নিই। আর রান্না করব ওই মাছের তেলটা। তার আর একটা করবো যেটা হচ্ছে কুচো চিংড়ির বড়া। বাড়িতে অতিথি আসবে, বড়া খেতে আসবে, মানে আমাদের বাড়িতে বড়া খেতেই আসে এই ছোট্ট অতিথি। তো ও যখন আসবে আমি একটু ভিডিও করব। মানে আমার সাথে কথা বলে না, এমন এক অতিথি আসে যে আমার সাথে কথা বলে না, অথচ দূর থেকে বলবে আমি বড়া খাবো। তো বড়া বানিয়ে দেওয়া হয় স্পেশালভাবে একেবারে। তো আজকে বড়া বলা হয়েছে ফোন করে তার মাকে, তো সে আসবে বলেছে, স্কুল হয়ে বাড়ি আসবে আমাদের। তো চলুন ঝটপট এগুলো করে নিই, কারণ অতিথি আবার বেশিক্ষণ আমাদের বাড়ি স্টে করে না, আসে বড়া খেয়ে চলে যায়। ওকে, তো চলুন ব্যাক ক্যামেরা করি কী কী এনেছি। সবই তো বললাম, বাট দেখাবো। প্রায় 5 কেজি ওজনের কাতলা মাছ হবে। এই মাছের একেবারে টাটকা তেল, মানে তেলটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, কতটা বড় শুধু দেখুন। এখানে একটাই তেল আছে, কিন্তু তেলটার সাইজটা দেখুন, আমার হাতের থেকে অনেকটা বড়। দেখুন কত বড় তেল। মানে আমাদের বশীনগর বাজারে গেলে এই ধরনের অনেক কিছু মানে পাওয়া যায়, যারা যান তারা জানেন। একটু দামটা বেশি হয়, কারণ কোয়ালিটি সেরকমই পাওয়া যায়, মানে ভালো জিনিস ভালো দাম দিয়ে কিনতে হয়। দেখুন তো আমার ছেলে মেয়ে মাছের তেলের প্রতি প্রচুর ওদের ভালোবাসা জেগেছে। তো মাছের তেলটা তো রোজ খাওয়া হয় না, আমাদের পাওয়া যায় না। তো আমি চেষ্টা করি সপ্তাহে 1-2 দিন খাওয়ানোর। এটা ধোবো, সাইডে রাখি। আর এনেছি, বাজারে ভেবেছিলাম ভিডিও করব, বাট এত ভিড় ছিল আমি আর ভিডিও করার সুযোগই পাইনি, প্রচুর ভিড় ছিল বাজারে। বেশ বড় বড়, এখানে 300 গ্রাম আছে, 120 টাকা, 400 টাকা কেজি এই মাছ, বুঝতে পারছেন? এই মাছটা ঝাল করব। আর পুঁটি মাছটা দেখাই, এই চিংড়িটা এখানে 20 টাকার চিংড়ি আছে, 300 গ্রাম। বড়া খাওয়ার জন্য একদম পারফেক্ট। এই সিজনে এই মাছটা অ্যাভেলেবেল হয়। কুচো চিংড়ি জাস্ট ধুয়ে রসুন পেঁয়াজ নুন হলুদ লঙ্কা আর একটু চালের গুঁড়ো অথবা ময়দা কর্নফ্লাওয়ার অ্যাড করে মেখে ভালো করে একটু রেস্ট দিয়ে 15-20 মিনিট, তারপরে ফ্রাই করে খাও। দারুণ লাগে, দারুণ। যারা খান তারা তো অবশ্যই জানেন। ওকে, তো ধোবো, বাড়িটা চেঞ্জ করবো। এগুলো তো কাটতে হবে, পুঁটি মাছ। থালা দুটো ধুয়ে নিই।
বেসিনে জল আটকে গেছে। চলুন চিংড়িটা আগে ধুয়ে নিই। মাছ ধোয়া হয়ে গেছে চিংড়ি, এবার ঝট করে পুঁটি মাছ কেটে নেব। মাছ ছাড়ানো হয়ে গেছে, এবারে জাস্ট পেটের এই দিকটা কাটবো, গাজা কাটবো। আর এদিকে দুধ আলা চলে এসছে দুধ দিতে, দুধটা নিয়ে আসতে হবে। দুটো কেটেই বাইরে তালা, আমি ভাবছিলাম না আছে কি না, ভুল করে চলে দুধ নেওয়া হয়ে গেছে। কত মাসেই তাড়াহুড়োয় গেটে দুদিকেই গেটে তালা দিয়ে চলে গেছে চাবি নিয়ে। তো এই দুধালো দাদা কনফিউজড বাড়িতে আছে নাকি। যাই হোক, এভাবেই নিতে ভালো করে ধুয়ে নেব। তার আগে পুঁটি মাছগুলোকে কাটতে হবে। মাছ কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পুঁটি মাছ তো ধোয়া হয়ে গেছে ভালো করে। এবারে বটির আর কাজ নেই। তেলটা দেবো। তেল পটকাটা খুব ফাটে, কাটাই তো যাচ্ছে না। তেল পটকাটা ভীষণ ফাটে, ভীষণ। কয়েকবার আমার মুখে ছিটে এসছে আর দাগ হয়ে গেছে আমার মুখে, সাংঘাতিক অবস্থা।
বাড়িতে অতিথি এসেছে, পকোড়া খেতে আসে, আমার সাথে কোনো কথাই বলে না। হ্যাঁ, দূর থেকে বলবে পকোড়া খাবো। আজকে চিংড়ি মাছের পকোড়া খাওয়া হবে, তাই তো? হ্যাঁ, স্কুলে কি হলো আজকে? স্কুলে স্কুলে আজকে কি পড়াশোনা হয়েছে? পড়াশোনা হয়েছে না খেলা হয়েছে? কিছু হয়নি, কোনো কথাই বলে না, কোনো উত্তরও দেবে না, শুধু হাসবে। হ্যাঁ, না আমি রান্না করে যাই, তাড়াতাড়ি বড়াটা বানিয়ে নিই। আমি এখানে আটা, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ পাতা বলতে ওই পেঁয়াজ থেকে গাছ বেরিয়েছিল, সেটাই আমি কুচি করে দিয়ে দিয়েছি। অল্প আদা কুচি, এগুলি ভালো করে একটু থেতো করে নিয়েছিলাম। বাটিটা বড্ড ছোট হয়ে গেছিলো, মাখার জন্য অসুবিধাই হতো, সেই জন্য বাটিটা চেঞ্জ করে নিলাম। তাড়াতাড়ি করে করছি, তার কারণ বোন আবার চলে যাবে, তো ওরা এরকমই আসে মাঝে মধ্যে, মিনিট 15-20 জন্য এসে আবার চলে যায়। আর অন্যান্য সময় বাঁধাকপির বড়া খাওয়ার আবদার থাকে, বাট আজকের আমি এই কুচো চিংড়ির বড়া বানিয়ে দিচ্ছি। তো বেশ অপেক্ষায় রয়েছে ওখানে সোফায়, টিভি দেখছে। আর যেহেতু ওর দিদিভাই আর দাদাভাই নেই বাড়িতে, বেচারা একটু মন খারাপ করে বসেছিল। ওরা থাকলে ওদের সাথে খেলে। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে একে একে সব বড়াগুলি ছাড়লাম। আর ওদিক থেকে আওয়াজ আসছে, অতিথি বলছে ওর মাকে, মানিকে বলো একটু তাড়াতাড়ি দেবে, আমি পকোড়া খাবো, আবার সস দিতে হবে, আবার স্যালাড দিতে হবে, পেঁয়াজ অথবা শসা। কিন্তু অতিথির মা বলেছে আজকের এখানে বসে খাওয়া হবে না, আমরা বাড়িতে নিয়ে চলে যাব, বাড়িতে গিয়ে খাবো। তো প্যাকিং করে দিয়েছি টিফিন বক্সে, অতিথিরা বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে। আর তার আগে এই যে গোল গোল ঘুরছে। কি ওপরে রেখে চলে আসলি? কি হবে? পকোড়া নাইনি তো, আর একটু থেকে যাও, দাদা আসবে স্কুল থেকে একটু পরে। মাথাটা ঘোরাবে, কোনো উচ্চবাচ্য নেই, কোনো কথা নেই আমার সাথে। চলো হেলমেট পরে নাও, না রাস্তায় পুলিশ ধরবে। ওই গাড়ি আসছে, সরে আসো, গাড়ি আসছে, ওখানে ঢুকবে গাড়ি, চলে আসো। সোজা যাচ্ছে গাড়ি, আমাদের প্রেডিকশন ভুল হলো, আমরা জানি গাড়ি দিকে ঢুকবে, আবার দৌড়াচ্ছে। নিয়ে যা ওকে। আর পকোড়ার বাটিটা তাহলে কি রেখে গেলি আমাদের জন্য? হ্যাঁ, পকোড়াটা কি আমরা খাবো? কোনো কথাই বলতে পারে না, বাবা শেখায় না কথা বলা, মা শেখায়। ও টাটা। তো অতিথিরা তো চলে গেল, আর আমি আবার রান্নাঘরে চলে আসলাম পুঁটি মাছটা রান্না করব বলে। ঝটপট রান্না কমপ্লিট করতে হবে, তার কারণ আবার ছেলেকে আনতে দৌড়াতে হবে স্কুলে। তো স্কুলে যাওয়ার আগে আমাকে রান্না কমপ্লিট করে স্নান করে পুজো দিতে হবে। তা আমি এভাবেই পুঁটি মাছটা করি, হালকা করেই ভেজেছি, বেশি কড়া করিনি। তা আমি এখানে কড়াইতে দিয়েছি কালো জিরে ফোড়ন, সাথে কাঁচা লঙ্কা, আর 2 কাঁচা লঙ্কা, অল্প আদা, অল্প পেঁয়াজ বাটা দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দেব। এটা একদম গামাখা হয়, দারুণ লাগে এই ফ্লেভারটা। ঢাকা দিয়ে দেবো এই 2-4 মিনিটের জন্য, যাতে জলটা ফুটে যায়। জল ফুটে গেছে আর আমি মাছগুলো ছেড়ে দিলাম।
এই পুঁটি মাছগুলো বেগুন আলু দিয়ে করলেও দারুণ লাগে, বাট আমার মেয়ে বেগুন খেতে চায় না, ওর জন্য আমি বেগুন এখন সব কিছুতে ইউজ করা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে বেগুন। আর একটু গ্রেভি গ্রেভি হবে, মশলাটা একটু আমি কম দিয়েছি, মানে পেঁয়াজ বাটা আদা আর একটু বেশি দিলে আরও গ্রেভি ভালো হতো। এনিওয়েজ, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা সবাইকে।